এরপর সে ম্যারিকে ধরে তার শরীরের সব কাপড় ছিঁড়ে ফেলে। এর জন্য তার গুন্ডি গার্লফ্রেন্ড তাকে হেল্প করছিল। মানে কেমন মেরে ভাই! ম্যারি চিৎকার করে বলছিল, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু কে শুনে কার কথা? তারা কয়েকবারই তার সাথে ওইসব বাজে কাজ করেছিল। এইসব কিছুর পর ম্যারিকে যখন তারা ছেড়ে দিল, তখন ম্যারি ওখানে খুব কষ্ট করে দাঁড়িয়ে একটা পাথর দিয়ে ক্রুগের মাথায় মেরে দেয় আর ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ফ্রান্সিস তার দিকে গুলি ছুড়ছিল, কিন্তু একটা গুলিও তার উপর লাগে না। আর সে কোনোভাবে পালিয়ে ওখান থেকে একটা লেকে লাফ দেয় আর ওখান দিয়ে সুইমিং করতে করতে পালাচ্ছিল। কিন্তু ক্রুক আর তার ওই চেলাফেলা তার পিছু ছাড়ছিল না আর লেকের সাইডে থেকে অনবরত গুলি করছিল। কিন্তু ম্যারির ভাগ্য খুবই খারাপ। সাইডে যাওয়ার আগেই একটা গুলি তার পিঠে লাগে আর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা তিনজন তাকে মরা মনে করে ওখানে ফেলে চলে আসে। কিন্তু গাড়ি তো ছিল না তাদের কাছে, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর উপর বৃষ্টিও হচ্ছিল আর তার চেলা ফ্রান্সিস তার নাক ভেঙে গিয়েছে। এরপর তারা সাহায্য চাওয়ার জন্য লেকের পাশে একটা গেস্ট হাউসে যায়। আর এই গেস্ট হাউস অন্য কারো না, ম্যারিদেরই ছিল। আর আসল কাহিনীর শুরুটা এখান থেকেই হবে।